আমরা এই শরীয়তপুর জেলা ছাত্রদল তথা প্রায় 16 বছর 17 বছর নির্যাতিত ছিলাম। এই নির্যাতনের থাকা অবস্থায় আমরা ওই আওয়ামী স্বৈরাচার সন্ত্রাসীদের কবলের থেকেও আমরা খুব তীক্ষ্ণতার সহিত আমরা রাজপথে থেকে আমরা এই পুলিশ প্রশাসন এবং ওই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে যেও আমরা ছোট ছোট করে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে রাজপথে থেকে আমরা পালন করেছি এবং আমরা এত নির্যাতন হয়েছি, এত নিপীড়িত হয়েছি যে আমাদের ভাই ব্রাদার পুলিশ যেখানে পেয়েছে সেখানে দৌড়ে আমাদের ধরছে এবং জেলে ভরে দিয়েছে। ওই আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে যেখানে পেয়েছে সেখানে হামলা করছে এবং আমাদের হাতের ব্যানার আমাদের এই শরীয়তপুর জেলা ছাত্রদলের যে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো আমরা পালন করতে পারিনি। আমাদের এই ব্যানারগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, আমাদের কেকগুলোকে তারা নিয়ে গিয়েছে। আমরা অনেক নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। আমরা বিগত 16 বছর আমরা একটা মোবাইলে ফেসবুকের মাধ্যমে একটা স্ট্যাটাস দিতে পারি নাই এবং স্ট্যাটাস দেওয়ার পরে আমাদের ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে। আমরা গত বছর 2023 সালে আমরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী খুব সাধারণভাবে আমাদের হুমকির মাধ্যমে, প্রশাসনের হুমকির মাধ্যমে, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হুমকির মাধ্যমে আমরা খুব সংক্ষিপ্ত পরিবেশে আমরা শেষ করেছিলাম। আজকে যে আনন্দ র্যালি হয়েছে এটাতে প্রমাণ করে যে শরীয়তপুরের মাটি মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের ঘাঁটি, শরীয়তপুরের মাটি ছাত্রদলের ঘাঁটি, শরীয়তপুরের মাটি জননেতা জনাব তারেক রহমানের ঘাঁটি, মা মাটির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আজকের যে ছাত্রদল যেটা দেখিয়েছেন 16 বছর পরও আমরা ছাত্রদল পুনরায় পুনরুজ্জীবিত হয়ে আজকে প্রমাণ করে দিলাম যে শরীয়তপুরের মাটি ছাত্রদলের ঘাঁটি, অপু মিয়ার ঘাঁটি, ছাত্রদলের ঘাঁটি। আমরা 17 বছর এরা আপনার গভীরভাবে নির্যাতিত ছিলাম। আমরা পাঁচজন একসাথে বসতে পারি না, কোনো চার দোকানে বসতে পারি নাই। এই যে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা যেভাবে আনন্দ র্যালি, যেভাবে ঢোক ডাল পিঠে মানে আনন্দ সহিত করতেছি, এটা আমরা দৃঢ় চিন্তাও করতে পারি নাই। আমরা আমাদের ক্ষুদ্রতম একজন কর্মীও তাদের রোষণের শিকার হয়েছেন, এমনকি সবাই হামলার এমনকি আমি 7 মাস ফেরারি আসামি, পুলিশ হত্যা মামলার মিথ্যা মামলায় আমি 7 মাস পলাতক ছিলাম। এমনকি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমার বাসায় পর্যন্ত আমি থাকতে পারি নাই। পুলিশ প্রত্যেকটা এই যে যত কলেজ শাখার নেতৃবৃন্দ আছে এই জায়গায় সবার বাসায় যে এই পুলিশ প্রশাসন এবং কি আওয়ামী গুন্ডা বাহিনী যা হামলা চালিয়েছেন সবার বাসায় যে তাদের খুঁজেছেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ছাত্রদল ঐক্যবদ্ধ এবং আমাদের 3 বছর যাবৎ শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি নাই, এমনকি অতি দ্রুত যত কমিটি হলে আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এই ছাত্রদলকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করি।